পাল্লিকালের উইকেট দেখে অবাক মেহেদী হাসান মিরাজ। এতটাই অবাক হয়েছেন যে কোচ সালাউদ্দিনকে ডেকে নিয়ে গেছেন। শুধু তাই নয়, সালাউদ্দিনের পথে শন টেইট তিনিও আসলে দৌড়ে ছুটে গিয়েছেন। কি রয়েছে পাল্লিকালের উইকেটে? এই উইকেটে কত রান হতে পারে? সিরিজের তৃতীয় ম্যাচের আগে বাংলাদেশ ক্যাপ্টেনকে দারুণ চিন্তিতই আসলে দেখা গেল। এমন একটা ম্যাচ, যেই ম্যাচ জিতলে বাংলাদেশ দল প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় লাভ করতে পারবে তাদেরই মাটিতে। বাংলাদেশ এর আগে কখনোই যেই রেকর্ডটি করেনি। এর আগে 2013 সালে বাংলাদেশ 1-1 সিরিজ ড্র করতে পেরেছিল, 2017 সালেও একই রেজাল্ট। তারপর 2019-এ যখন তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ দল এই শ্রীলঙ্কায় এসেছিল, তখন কিন্তু বাংলাদেশ 3-0-তে হোয়াইট ওয়াশ হয়েই ঘরে ফিরেছিল। তবে মিরাজ হয়তো সেটি চাইবেন না। মিরাজ হয়তো সিরিজটা জিতেই আসলে টি-20 সিরিজে খেলতে নামতে চাইবেন। বাংলাদেশ দল, গোটা দলই আসলে উজ্জীবিত রয়েছে। এই পাল্লিকালেতে এসেই যেমনভাবে অনুশীলন শুরু করেছে, সব কিছু মিলিয়ে বাংলাদেশ কিন্তু দারুণ উদ্বুদ্ধ এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে সিরিজ জয়ের ব্যাপারে তারা কিন্তু বেশ আত্মবিশ্বাসী। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে প্রেস কনফারেন্সে এসেছিলেন পারভেজ হোসেন ইমন, যিনি আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন। এর আগের ম্যাচে অর্থাৎ এই সিরিজের প্রথম ম্যাচে তার ওয়ানডে অভিষেক হয়েছিল, অভিষেক ম্যাচটা তিনি রাঙাতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে বেশ ঝলক দেখিয়েছিলেন, 50 তুলে নিয়েছিলেন, 100-এর বেশি স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। তিনি আশা করেছেন এই মাঠে যেমন সিচুয়েশন থাকে, যেমন উইকেট থাকে, সব কিছু বিবেচনা করেই তিনি তার গেম প্ল্যান সাজাবেন। বাংলাদেশ দলের হয়ে আরও একবার ভালো ব্যাটিং করার চেষ্টা করবেন, হয়তোবা বাংলাদেশ দলের জয়ের সাক্ষী হতে চাইবেন। মেহেদী হাসান মিরাজের কাছেই ফিরে যেতে চাই। বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সিটা নিয়েছিলেন এই সিরিজের আগেই। মেহেদী হাসান মিরাজ এই ক্যাপ্টেন্সি নেওয়ার পর প্রথম ম্যাচটা যেভাবে হেরেছিলেন, সেটি কিন্তু বাংলাদেশের দর্শকদের হতাশ করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটি নিশ্চিতভাবে দর্শকদেরও উজ্জীবিত করেছে। দর্শকরা চাইবেন যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতে সেখানটাতে এই পাল্লিকালের উইকেট আসলে কি অফার করতে পারে। এর আগে আমরা যতবার দেখেছি পাল্লিকালের উইকেট কিন্তু বেশ রান অফার করেছে। এমন শ্রীলঙ্কার যে সহকারী কোচ রয়েছেন, তিনি কিন্তু বলেছেন এই উইকেটে 350, 380 রানও হতে পারে। বাংলাদেশ দল হয়তো বা একটা ওই হাই স্কোরিং গেমই হয়তো খেলতে চলেছে এই মাঠে। তবে বাংলাদেশি ব্যাটাররা কি সেই রান করতে সক্ষম কিনা? যদি আগে ব্যাটিং করে থাকে বাংলাদেশ দল, সেখানটাতে বাংলাদেশ দলকে 350 রান করতে হবে। তার নিচে হলে 320 কিংবা 30 হলেও হয়তো বা সেই রানটা ভালো বোলিং করে ডিফেন্ড করা সম্ভব। তবে 300 রানের কম হলে কিন্তু এই উইকেটে পাল্লিকালের ছোট মাঠে সেই রানটা ডিফেন্ড করা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য হবে। তবে শ্রীলঙ্কা যদি আগে ব্যাটিং করে, তারা যদি 350+ রান করে, সেই রানটা বাংলাদেশ দল চেস করতে পারবে কিনা, সেটিও কিন্তু বড় প্রশ্ন। তবে বাংলাদেশি ওপেনাররা যেভাবে আগের দুইটা ম্যাচে শুরু করেছিলেন, এক ম্যাচে তানজিদ তামিম দুর্দান্ত ব্যাটিং করে 50 হাঁকিয়েছেন, আরেক ম্যাচে পারভেজ হোসেন ইমন তিনি 50 হাঁকিয়েছেন। তবে দুজনের ইন্টেন্ট কিন্তু বলে দিয়েছিল তারা আগ্রাসী ব্যাটিং করতে চান, তারা অ্যাটাকিং ব্যাটিং করতে চান। বাংলাদেশ দল এই মাঠে যদি জিততে চায়, অ্যাটাকিং অ্যাপ্রোচেই খেলতে হবে। মিরাজের দলকে আগ্রাসী মনোভাব নিয়ে শ্রীলঙ্কানদের বিপক্ষে মাঠে নামতে হবে এবং সেই আগ্রাসী মনোভাবই হয়তোবা মিরাজের দল দেখাতে চাইবে এই পাল্লিকালেতে। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে হয়তোবা দর্শকদের দারুণ কিছুই উপহার দিতে চাইবে। পাল্লিকালে থেকে আশিক সারোয়ার, নিউজ 24, ক্যান্ডি, শ্রীলঙ্কা।